আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। স্কিনটা কালো হয়ে যায়, চোখের নিচে দাগ পড়ে, মুখে বিভিন্ন ধরনের গুটা দেখা যায়, পিম্পলস হয়, পিম্পলসের দাগ পড়ে, মেস্তার মতো দাগ পড়ে। এগুলো কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে হয়। বহুদিন ধরে ত্বকের যত্ন না করতে করতে এরকমটা হয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার এই সকল সমস্যার সমাধান হবে। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি রেমেডিটি নিয়ে। এই রেমেডিটির মাধ্যমে 3 স্টেপে দেখিয়ে দেব কিভাবে ত্বকের এই সকল কালো দাগ দূর করবেন, ত্বককে চকচকে উজ্জ্বল গ্ল্যামার করবেন। প্রথমে আমি নিয়ে নিলাম চিনি। চিনিটা অবশ্যই চিকন দানার হতে হবে। আপনাদের চিনি যদি মোটা দানার হয় তাহলে একটু গুঁড়ো করে চিকন করে নেবেন। তারপর আমি নিব কফি। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে মিনি প্যাক ইউজ করেছি। এই কফির মিনি প্যাকটা মাত্র 5 টাকায় যে কোনো দোকানে পেয়ে যাবেন। এরপর আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। এখানে আমি সরাসরি অ্যালোভেরা পাতা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। যারা ফেসিয়াল করতে চাচ্ছেন কিন্তু ফেসিয়াল করার মতো বা পার্লারে যাওয়ার মতো সময় হাতে নেই, তারা বাসায় বসে এই ফেসিয়ালটি করবেন। দেখবেন এটি 10 গুণ বেশি কাজ করবে। বাজার থেকে কেনা কসমেটিক ব্যবহার করে আমরা সাময়িকভাবে ফল পাই, কিন্তু সেটা বেশি দিন থাকে না। আপনি যদি এভাবে ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করেন তাহলে এটা দীর্ঘদিন কাজ করবে। আমি নিজেও সবসময় এই ফেসিয়ালগুলো করে থাকি। আমি আপনাদেরকে এমন কোনো ভিডিও দেখাই না বা দেখাবো না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়। এটি একদম ন্যাচারাল, প্রাকৃতিক একটি রেমেডিটি। এটি সবাই ব্যবহার করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। এটি ভালোভাবে ফেটিয়ে আপনারা মিক্সড করে নেবেন। তারপর আপনার ত্বকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। এটি আপনাদেরকে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা মুখে, হাতে এবং গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। এটি আপনারা আপনাদের ত্বকে কয়েক মিনিট সময় আলতো হাতে ম্যাসেজ করে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তা না হলে আপনি আমার রূপচর্চার নতুন নতুন ভিডিওগুলো মিস করবেন। এভাবে আপনারা ম্যাসেজ করে 10 মিনিট সময় রেখে দিবেন। এই ফেসিয়ালটি আপনি একবার ব্যবহার করেন, ব্যবহার যদি না করেন তাহলে কিভাবে বুঝবেন? আগে আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তারপর একটি সুতি কাপড় পরিষ্কার পানিতে ভিজিয়ে ভিজিয়ে ভালোভাবে মুছে নেবেন। কোনো ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করা যাবে না। প্রথমবারই আপনি অনেকটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে এসে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কফি। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেসন আর 2 চামচ পরিমাণ দই। আপনারা এখানে দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। যাদের দুধ ব্যবহার করতে সমস্যা তারা দুধের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা গোলাপ জল অথবা মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আপনারা যদি তাও না করেন তাহলে শুধু পানি দিয়েও এই ফেস প্যাকটি তৈরি করতে পারেন এবং এই ফেস প্যাকটি ভালো কাজ করবে। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি আপনার ত্বকে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবেন। কিছুক্ষণ সময় রেখে দিবেন। এই ফেস প্যাকটি আগের মতোই আপনি আপনার মুখে, গলায় এবং হাতে লাগিয়ে নেবেন। এই ফেস প্যাকটি আপনি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ত্বকের সম্পূর্ণ অংশে ভালোভাবে লাগিয়ে নেবেন যেন কোথাও বাদ না পড়ে। এই ফেস প্যাকটি লাগানোর পর আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে।
তারপর আপনি একটি সুতি কাপড় পরিষ্কার পানিতে ভিজিয়ে ভিজিয়ে ভালোভাবে মুছে নেবেন। কোনো ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করবেন না। আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, যে কোনো ফেসিয়াল করার পর কোনো ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করা যাবে না। আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন, জাস্ট আমি কয়েক মিনিট সময় রেখেছিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য হয়েছে। আপনারা এভাবে 10 মিনিট সময় রাখবেন। রাখার পর এক টুকরা সুতি কাপড় দিয়ে মুছে দিবেন। সাথে সাথে দেখতে পারবেন চেহারায় কতটা গ্লো চলে আসছে। এবার চলে যাব তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে এসে আপনাদেরকে সিরাম তৈরি করে দেখাবো। এটি ফেসিয়াল করার পর ব্যবহার করবেন এবং এটি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কফি, দিয়ে দিলাম কয়েক ফোঁটা গ্লিসারিন এবং নিয়ে নিব কয়েক ফোঁটা নারকেল তেল। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ অ্যালোভেরা। তারপর নিয়ে নিলাম অল্প একটু গোলাপ জল। এরপর নিয়ে নিলাম একটি ক্যাপসুল। এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এটি সংরক্ষণ করে রেখে দিব। তার জন্য আমি একটি ক্রিমের খালি কৌটা নিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সংরক্ষণ করে রেখে 2-3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটি ফ্রিজে রেখে দিবেন। এটি অবশ্যই আপনারা ফ্রিজে নরমালে রেখে দিবেন। ফেস প্যাকটি ব্যবহার করার পর এই সিরামটি অল্প একটু নিয়ে ক্রিমের মতো লাগিয়ে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি বিউটি টিপস ভিডিওতে। আল্লাহ হাফেজ।